কাদেরকে আমরা অ্যাওয়ার্ড করব টিম। প্রথমে আমাদের 11টা টিমের প্রস্তাবনা পেয়েছি আমরা। এই 11টা টিমের মধ্যে যারা আমাদের অডিট টিম আছে, অডিট টিম দেখেছেন যারা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট জমা দেননি, তাদেরকে আমরা আজকে ইনভাইট করিনি, যেহেতু তারা একটা শর্ত ভঙ্গ করেছেন, মানে হলো দে ডিড নট কোয়ালিফাই অ্যাট দ্য ফার্স্ট রাউন্ড। সো যারা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন তাদেরকেই শুধু আমরা ইনভাইটেশন করেছি। করার পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য বিপিএল হিস্ট্রি দ্যাট উই ডিসকাসড উইথ দ্যাম। তো আমরা কি ডিসকাস করলাম, আমরা মেইনলি 3টা বিষয় বুঝতে চেয়েছি। এটা তো আসলে একটা ইন্টারেক্টিভ, আপনারা কিন্তু প্লিজ ইন্টারভিউ এই কথাটা বলেন না, এটা একটা ইন্টারেক্টিভ ব্যাপার, কারণ দে আর আওয়ার পার্টনার। সো আমরা প্রথমে জানতে চেয়েছি যে তাদের কাছে তাদের ফাইন্যান্সিয়াল বিজনেস মডেলটা কী, মানে হাউ দে উইল ম্যানেজ দ্য হোল ফাইন্যান্স। অ্যান্ড অনেকে আছে যেমন ধরেন 1000 কোটি টাকার প্রপার্টি, 1000 কোটি টাকার বিজনেস আছে, বাট এই খেলার জন্য তার বাজেট আছে কি না, বা না থাকলে সে কীভাবে করবেন, এটা আমরা বুঝতে চেয়েছি ফার্স্ট। সেকেন্ড, আমরা বুঝতে চেয়েছি যে ওনাদের ম্যানেজমেন্ট আছে কি না, খেলা চালানোর মতো ম্যানেজমেন্ট। কারণ আপনি জানেন, আপনারা সবাই জানেন যে ম্যানেজমেন্টটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যদি রাইট ম্যানেজমেন্ট না হয়, রাইট টিম তারা না আনতে পারেন, তাহলে স্পন্সরদেরকেও অ্যাট্রাক্ট করতে পারবে না, আর জিতা হারা তো পরের ব্যাপার। সো রাইট ম্যানেজমেন্ট আছে কি না, না থাকলে তারা ম্যানেজমেন্টটা কীভাবে আনবেন। থার্ড, আমরা বুঝতে চেয়েছি যে ওনাদের ক্রিকেটের সাথে টাইটা কী, সম্পর্কটা কী। তারা যে ধরেন টাকাও আছে, ম্যানেজমেন্টও আছে, অথবা কাউকে হায়ার করলো, বাট হোয়াই দে ওয়ান্ট আ টিম। তারা তো অন্য কিছুও করতে পারে, কেন এই টিমটা চাচ্ছেন, তাদের প্যাশনের জায়গাটা কত বড়, অথবা তারা কি খেলোয়াড় কিনা, তারা সংগঠক কিনা, বা তারা ক্লাব চালায় কিনা, একাডেমি আছে কিনা, কোনো না কোনোভাবে তারা টাই আপ কিনা। এবং এটার সাথে আরেকটা জিনিস আমরা জানতে চেয়েছি, যেমন ধরেন যে কেন আপনি ঢাকা চাচ্ছেন, কেন আপনি সিলেট চাচ্ছেন না, এটার কারণটা কি। আমরা আমরা আবার উদাহরণ দিয়েছি ওনাদেরকে, যেমন ধরেন শাহরুখ খান দিল্লির মানুষ, এখন থাকেন মুম্বাইতে, কিন্তু কলকাতা রাইডার্সের মালিক। তো সেম ওয়েতে আমরা বুঝতে চাচ্ছি যে আসলে যে যেটা চেয়েছেন সেটা ছাড়া অন্য কিছু সে পেলে নেবেন কি না, বা কেনই বা সে নিয়েছেন। টোটাল আমরা আসলে ওনাদের সাথে ইন্টারাক্টিভ একটা সেশন করেছি, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তাদের আসলে টোটাল অবজেক্টিভটা কী। এর সাথে আমরা আরও 2টা কথা বলেছি, এই 3টা হলো জানতে চেয়েছি, আর 2টা হলো বোর্ড থেকে আমরা তাদেরকে সেটা যারা কোয়ালিফাই হবেন, ফাইনালি অ্যাওয়ার্ডেড হবেন, তাদেরকে আমরা দিব। যেমন ধরেন আমরা আগের দিনে বলেছি যে 2 কোটি টাকার যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দেয়া লাগবে, এবং পরবর্তী 5 কার্য দিবসের মধ্যে প্রাইমারি অ্যাওয়ার্ডেড হলে 5 কার্য দিবসের মধ্যে সে আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিবেন। সো ব্যাংক গ্যারান্টি আবার 5টা ব্যাংক যেগুলো আছে, যেমন ধরেন ইসলামিক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এরকম 5টা ব্যাংক আছে যারা একীভূত হয়ে অন্য ব্যাংক হবেন, ওইসব ব্যাংকের হলে হবে না। মানে এটা আমাদের অডিট টিমে আমাদেরকে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়ে। সো কোন কোন ব্যাংকের হবে, কোন কোন ব্যাংকের হবে না, সেটাও আমরা বলে দিব গাইডলাইনটা। আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া লাগবে টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য প্লেয়ার্স, আওয়ার বোর্ড ইমেজ অ্যান্ড দ্য হোল আসপেক্টস আর কি, খেলাটাকে। তো ওনারা ওইটাতে সম্মতি দিয়েছেন এবং তারা ইয়েস বলেছেন। আরেকটা কথা আমরা বলেছি যে প্রথমে তো আমরা বোর্ড থেকে ধরেন কথার কথা, ওনারা যেভাবে একটা টিম নিয়ে টিমকে যা ইচ্ছা তা করতে পারবে না, মানে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে না। দেয়ার শুড বি সাম কোড অফ কন্ডাক্ট। সো আমরা কোড অফ কন্ডাক্ট বোর্ড থেকে ঠিক করে দিব, সেই কোড অফ কন্ডাক্টে তারা টোটাল গেমটা পরিচালনা করবেন। আরেকটা ব্যাপার আমরা বলেছি, ইন্টিগ্রিটিতে 0 টলারেন্স। আমরা ক্রিকেটীয় ইন্টিগ্রিটি বলতে যা বুঝি আপনারা নিশ্চয়ই সবাই অবগত, এখানে 0 টলারেন্স নীতি আমরা অবলম্বন করব। সেটা বল বয় থেকে শুরু করে ওই মালিক পর্যন্ত, অথবা আমাদের বোর্ড ডাইরেক্টর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, বা আমরা জার্নালিস্ট যারা আছেন, বা ইভেন দর্শকরা যদিও আমাদের আইনের আওতার বাইরে, কিন্তু রাষ্ট্রীয় আইন তো আছে তার জন্য। সো টোটাল ক্রিকেট ইন্টিগ্রিটিটাকে আমরা 0 টলারেন্সে নিব, এবং সেই ক্ষেত্রে আমরা এই 2টা জিনিস বলেছি। একটা হলো এই কোড অফ কন্ডাক্ট আমরা একটা ঠিক করব, সেই কোড অফ কন্ডাক্টটা তাদেরকে প্রতিপালন করা লাগবে। আর 2 নম্বর হলো বিজনেস, এই টোটাল বিপিএলটা একটা বিজনেস মডেলে কিভাবে নিতে পারবে, এটা করতে পারবে, কিন্তু অ্যাকসেপ্ট যে কোনো ইন্টিগ্রিটি বায়াস হবে সেটা আমরা করতে দেব না। তাদেরকে আরও আমরা অবগত করেছি যে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ জানার জন্য আমরা কি করেছি। আমাদের কাছে যে ডকুমেন্ট দিয়েছেন আমরা স্ব ব্যাংকে ওটা পাঠিয়েছি। আপনারা জানেন যে অনেক সময় অফিসের মালিক তো আর সব কাজ করে না,
আপনার অ্যাসিস্ট্যান্ট করতে পারে, কেউ কম বেশি কাগজ দেয়া, ভুলবশত কিছু দেয়া বা একটা ইম্পর্টেন্ট কাগজ মিস করা এরকম যেন না হয়, সেজন্য আমরা ব্যাংকে পাঠিয়েছি। ব্যাংক আমাদেরকে ফিডব্যাক দিবেন, ফিডব্যাক দিলেই পরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করে দিব। এটা 2-3 তারিখের মধ্যেই ফাইনাল অ্যাওয়ার্ড করব আমরা, মানে প্রাইমারি অ্যাওয়ার্ড। তো এটা গেল একটা। আরেকটা হলো আমরা তাদেরকে বলেছি আমাদের ইন্টিগ্রিটি তাদের চেক করার জন্য, প্রাইমারিলি যে টিমের ওনার্স এবং কোম্পানি তাদের ইন্টিগ্রিটি কোনো ইস্যু আছে কিনা, এই জন্য আমরা আইসিসিকে লিখেছি, আইসিসি থেকে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন। আরেকটা হলো আমরা এই দেশের সিটিজেন, উই আর দ্য সান অফ দি সয়েল। তো এখানে এই দেশ বিরোধী বা এই রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কোনো কাজের সাথে এই ওনাররা কেউ জড়িত কিনা বা কোনো অসুবিধা আছে কিনা, এই জন্য আমরা সরকারের স্ব ডিপার্টমেন্টে, বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চকে আমরা চিঠি দিয়েছি অলরেডি, যে সেই ক্ষেত্রে তারা নির্দেশনা দিবেন বা আমাদেরকে পরামর্শ দিবেন কি করা যায়। তো আপনারা জানেন যে টোটাল ব্যাপারটা 2-3 দিন সময় লাগবে, এরপরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করব।